হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপির পকোড়া খুব সহজে আর দারুণ সুস্বাদু করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর গরম ভাতের সাথে এই বাঁধাকপির পকোড়া একবার অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে দেখা যাক বাঁধাকপির পকোড়া। এখানে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি 2 মিনিট জলে ভাপিয়ে নিয়েছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা টুকরো করে কেটে দিয়েছি। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, 1/4 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ আটা, 1 বড় চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ বেসন, 1 চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কাসুরি মেথি। এবার সব উপকরণ ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করছি না, যেহেতু বাঁধাকপির মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটাতেই এই সমস্ত উপকরণ একসাথে মাখা হয়ে যাবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপি দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। কিছুদিন আগেই আপলোড করেছিলাম কাঁচা কলা আলু দিয়ে একটি দারুণ রেসিপি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবার তেলটা ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো বা পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। গরম ভাতের সাথে এই পকোড়া দিয়ে খেলে আর কোনো কিছুরই দরকার হবে না, এতটাই দারুণ স্বাদের হয়। আমি এখানে একটা গোটা বাঁধাকপির 1/4 পোর্শন ব্যবহার করেছি। আপনারা যদি হাফ পোর্শন দিয়ে এই বাঁধাকপির পকোড়া তৈরি করতে চান তাহলে উপকরণগুলির পরিমাণ দ্বিগুণ হবে। সেই অনুযায়ী পরিমাণটা ঠিক রেখে বাঁধাকপির পকোড়া তৈরি করতে হবে। বাঁধাকপির পকোড়া অনেকেই খেয়েছেন, তবে আজকের আমার এই রেসিপি বাঁধাকপির পকোড়া বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন। ঠিক আমি যেভাবে তৈরি করলাম সেই রকমভাবে তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। পকোড়াগুলো একদিক ভেজে নেওয়ার পরে অপর দিক উল্টে দিতে হবে, আর এরকম খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। খুবই সামান্য মশলায় তৈরি একটা অসামান্য রেসিপি বাঁধাকপির পকোড়া, খেতে একদমই মিস করবেন না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া সম্পূর্ণ নিরামিষভাবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখুন পকোড়াগুলো ঠিক এই রকম হয়েছে, আর একটা খেলে কিন্তু থামতে পারবেন না। তাই আজকের রেসিপি একদমই মিস করবেন না বানাতে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।